উজানের ঢলে লালমনিরহাটে আবারও বাড়ছে তিস্তা নদীর পানি। তিস্তা ব্যারেজের দোয়ানি পয়েন্টে ১২ আগস্ট মঙ্গলবার দুপুর ১২টার দিকেও নদীর পানি বিপদসীমার ১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। পানি প্রবাহ স্বাভাবিক রাখতে ব্যারেজের ৪৪টি জলকপাটের সবগুলোই খুলে রাখা হয়েছে। এদিকে লালমনিরহাটের ৫টি উপজেলায় নিম্নাঞ্চলের ঘরবাড়িতে পানি প্রবেশ করেছে। রাস্তাঘাট তলিয়ে গিয়ে দুর্ভোগ সৃষ্টি হয়েছে। নতুন নতুন এলাকায়ও পানি প্রবেশ করছে। আতঙ্কে দিন কাটাচ্ছে তিস্তাপাড়ার মানুষ। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, নদীটির উজানে থাকা ভারতের পশ্চিমবঙ্গ ও সিকিমে আজ মঙ্গলবার থেকে আগামী ২ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে আগামী ২ দিন নদীর পানি বেড়ে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। কোথে আবার সুবেদ ক্ষতি হবার লাগছে, গাড়াগাড়ি হবানছে না, মনে করেন উঠছে ভিটে না, পানি উঠছে, বাড়ির চুলে পানি উঠছে, ভাত আনদিবার পাই না, খাবার পাই না, মনে করো শুকনো জিনিসও নাই, এমন অবস্থা। পানি হঠাৎ করে আইসে হঠাৎ করে যায়, এরকম পানি সব সময়ের জন্য পানি বন্দি হয়ে আছি আমরা। মনে করেন যে খাওয়া দাওয়া সব দিক দিয়ে অসুবিধা হয়েছে, চলা ফিরেও অসুবিধা হয়েছে, চল বলে যে স্কুল ঘাটে যাবো তারও অসুবিধা, যাবার পায় না, পার হবার পায় না, পানি মেলা। সরকাররা তো যেটা চাই সেটা তো আঙ্গের দেয় না, বাদ করে দিলে তো মনে করো জাঙ্গের আর এত কষ্ট হয় না। পানি বন্দি একটা ঠ্যাঙ্গের মধ্যে খাওয়া হয়ে গেছে, আর সেনা ফাইনাল করে দেয় আমাদের জন্য খুব ভালো। আজ প্রায় ২-৩ মাসে